ঘটনার দিকে এবার নজর রাখি। দত্তপুকুরের খুনি গ্রেফতার কোথায়, তাও আবার শ্রীনগরে। মাথাহীন দেহ উদ্ধারের পর 10 দিন গা ঢাকায় সার। জম্মু কাশ্মীর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। ঘটনার 10 দিন পর গ্রেফতার অভিযুক্ত মোহাম্মদ জলিল গাজী। কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, শ্রীনগর থেকে তাকে কিভাবে গ্রেফতার করা হলো, এই গোটা ঘটনাটা একটু আমাদের জানাও প্লিজ। একদম দেখো, দিন দশেক আগে অর্থাৎ 2রা ফেব্রুয়ারি দত্তপুকুরের বাজিতপুরে মুন্ডুহীন অর্থাৎ মাথাহীন দেহ উদ্ধার হয় কৃষিক্ষেত থেকে। তার ঠিক 200 মিটার পরেই দূরেই হচ্ছে এই মোহাম্মদ জলিল গাজীর বাড়ি। কিন্তু জলিল গাজীর স্ত্রী কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে যেহেতু তার বাড়িতে অর্থাৎ এই ঘটনার আগের দিন রাতে, রবিবার রাতে সেখানে বসে তার বাড়ি খাওয়া দাওয়া হয়েছিল। সব মিলে 7 থেকে 8 জন তার বাড়িতে ছিল। সকালে এই সেখানে এক মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু তারপর থেকেই এই জলিল কিন্তু পলাতক ছিল। কোথায় গেছিল তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ পরে তিনি জানতে পারছিলেন না। কিন্তু ফোন লোকেশন জানা যায় যে তিনি শ্রীনগরে রয়েছেন এবং কলকাতা স্টেশন থেকে একেবারে সোজা জম্মু তাওয়া এক্সপ্রেসে তিনি জম্মু কাশ্মীরে চলে যান এবং সেখান থেকে পুলিশ তাকে গতকাল গ্রেপ্তার করে। আজকে তাকে সেই আদালত তুলে এখান থেকে বারাসাতে নিয়ে আসা হবে টেনজিং রিমান্ডে। কিন্তু এই চক্রী অর্থাৎ মোহাম্মদ জলিল গাজী এই হচ্ছে মূল চক্রী। তার কারণ এখনো পর্যন্ত তার মাথা খুঁজে পাওয়া যায়নি। মাথা কোথায় রয়েছে ইতিমধ্যেই কিন্তু অবাইদুল, পূজা এবং আরো একজন মহিলা, 3 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের পরেই এই আব্দুল জলিলের নাম উঠে মোহাম্মদ জলিলের নাম উঠে আসে। তাকে জিজ্ঞাসাবাদে তাকে এখন যেহেতু তিনি ঘটনার পরের দিন থেকেই পলাতক ছিল, ফলে তদন্তকারীরা মনে করছেন আব্দুল জলিলই হচ্ছে এই ঘটনার মূল চক্রী। ফলে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং ইতিমধ্যেই তদন্তকারীরা জানিয়েছেন যে সবটাই জানেন, কোথায় মাথা রয়েছে, কেন খুন হয়েছে, সবটাই এই মোহাম্মদ জলিল গাজী তিনি জানেন। ফলে তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে শ্রীনগর থেকে। সেখান থেকে নিয়ে আসা হবে টেনজিং রিমান্ডে নিয়ে আসা হবে। কিন্তু কি কারণে খুন, কেনই বা খুন, কি উদ্দেশ্য খুন, কারা কারা এই খুনের সঙ্গে যুক্ত, সবটাই জলিলকে জিজ্ঞাসাবাদের পরে জানা যাবে। একেবারে দেখা যাক জিজ্ঞাসাবাদের পর আর কি কি তথ্য হাতে আসে।